হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর আনাদার ভিডিও। চলে সেটা নতুন ভিডিও নিয়ে, সেটা হলো একটা গাছ নিয়ে, সেটা হলো ফক্সিট অর্কিড সামথিং এরকম একটা নাম। তো আমি অর্কিডই বলছি, আমার অতটা মনে থাকছে না। তো যাই হোক, আমার এই অর্কিড গাছটা আমি জনের কাছ থেকে গিফট পেয়েছিলাম, আর অর্কিড নিয়ে ফার্স্ট টাইম আমি কাজ করছি। এবার কেমন করে লাগাতে হয়, কেমন করে যত্ন করতে আমি ঠিক জানি না। আমি তাই ইউটিউব ঘেটে বা যার কাছ থেকে গিফট পেয়েছি বা আমার একটা পরিচিত দাদার কাছ থেকে যেটুকু নলেজ গ্যাদার করেছি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ যারা বিগিনার আছে তাদের জন্য একটু হলেও হেল্প হবে। তো আমাদের জন্য আমাদের অর্কিডের জন্য লাগবে ফুল ভ্যান্ডিলিটার একটা টব। সেটা তোমরা বানিয়ে নিতে পারো, সেগুলো পাওয়াও যায়, একটু মার্কেটে দাম বেশি। তো আমি এই 10-15 টাকার ঝুড়িটা দিয়ে কাজ সেরে নিয়েছি। তো তার জন্য লাগবে আমাদের এরকম ছোবা। তো আমার মার্কেটে এটা সত্যি খুঁজতে খুব টাইম লেগে গেল, তাই জন্যই আমার গাছটা লাগাতে একটু সময় লেগে গেল। তো এই ছোবড়াগুলো কিছুক্ষণের জন্য, বেশ কিছুক্ষণ বলতে কি খুব জোর হলে 2 থেকে 3 মিনিট জলে ভিজিয়ে রাখবে। আর যদি ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো তো ভীষণই উপকার। তো আমি ওভারনাইট ভুলে গেছিলাম, ওভারনাইট ভিজাতে পারিনি। তো আমি সঙ্গে সঙ্গে ভিডিও করার স্টার্ট করেছি, আর ছোবড়াটা ডুবিয়ে দিলাম। আর এটা খুব ভালো মতো জল যখন শুষে নেবে তখন এটাকে গাছটাকে লাগাতে হবে। তো দেখো, আমি ছোবাটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভিজানোর চেষ্টা করছি। আই হোপ গাছটা গ্রো করবে ভালো। আর এটার জন্য যদি তোমরা খুব ভালো একটা জিনিস, সেটা হলো যে পুরো যেটা নারকেলটা থাকে না, যেটা ডাবটা নারকেলটা বার করে নিয়ে যে নারকেলের ছোবড়াটা থাকে সম্পূর্ণটা, ওইটার মাঝখানে যদি অর্কিডটা বসিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখে গাছে টাঙিয়ে দিতে পারো, ছায়াযুক্ত জায়গায়, তাহলে খুব ভালো। এই দেখো ফুল ভ্যান্ডিলিটারটা আমি এটা রান্নাঘর থেকে বের করে নিয়েছি, একটা পুরাতন ঝুড়ি, নতুন ঝুড়ি আমার চোখের সামনে ছিল। আমার মা দিল না ভাই, আমার মা দিল না আমায় নতুন। যাই হোক, আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেমন একটা টবের মধ্যে থাকে যে চারিদিকে মাটি, মাঝখানে শিকড়। আর যেমন ধরে নাও যে ডাবের ভিতরে নারকেলের ছোবড়াটার ভিতরে যেমন থাকবে না, চারিদিক থেকে ছোবড়া, মাঝখানে গাছ, আমি সেরকম ব্যাপারটাই আনার চেষ্টা করছি। চারিদিক থেকে সুন্দর করে গোল করে সাজিয়ে দিচ্ছি, যাতে শিকড়গুলো বাড়তে পারে আর গাছটা খুব ভালো মতো গ্রো করে। চারিদিকে যাতে ছোবড়াটার জলের স্পর্শে গাছটা থাকে। তো আমাকে বলা হয়েছিল এরকম করে লাগিয়ে দিবে, আর ছায়াযুক্ত জায়গায় রাখবে যেখানে ডাইরেক্ট সানলাইট না পড়ে। তো আমি সেরকম কথা অনুযায়ী আমি সেরকমভাবে গাছটা লাগানোর চেষ্টা করেছি। আর সুন্দর করে ভেতরে, আর শিকড়গুলো দেখতে পাচ্ছ যতটা মনে হচ্ছে যে হ্যাঁ খুব ভালো, কিন্তু সিরিয়াসলি শিকড়গুলো খুব একটা ঠিক ছিল না। তো যাই হোক, আমি এটা চেষ্টা করব এটাকে বাঁচানোর, বা এটাকে আপডেট অবশ্যই দেবো তোমাদেরকে যে এই গাছটা কেমন করে পরে আমি বড় করলাম বারো কিছু। তো আমি ছোবাটাকে রেডি করে নিয়ে ভিজিয়ে নিয়ে আমি গাছটাকে সুন্দর করে, এবার যেগুলো শিকড়গুলো বেরিয়ে আছে যেখান থেকে আমি সেখানে এই ছোবড়াগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবো। তারপরে আমি যেটা করব সেটা হলো একটা বড় গামলা নেব, সেটা তোমরা দেখতেই পাবে। আর এই যে জলটা আমি দিয়ে দিলাম, আর এই যে ছোবড়া ভিজানো জলটা না, এই জলটা ফেলবো না, গাছের গোড়াতে আমি দিয়ে দিলাম, কারণ এটাও উপকার। ভাই গাছের জন্য সব কিছু উপকার, কিচ্ছু ফেলা যাবে না। যাই হোক, তারপরে আমি একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর যা গামলার মধ্যে বেশি জল নেবো না, সম্পূর্ণ জল নেবো না, হাফ জল নিয়ে নিয়েছি। দেন আমি গামলাটার মধ্যে ওই ছোবাযুক্ত টবটাকে বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, এটা ভিজে যাবে। দেন তারপর এটাকে আমি তুলে নেব, তুলে নিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তো কিছুক্ষণ এটা ভিজতে দিলাম, বেশ 5 থেকে 7 মিনিট। তারপর এটা যখন ভিজে আসবে তখন এই টবটা আমি ছায়াযুক্ত রেখে দেবো। আর এইটা জল থেকে সেটাকে তুলে ফেলার পরে আমি এটাকে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। আর এটা একটু ওয়েট করব আমি, জাস্ট আ মিনিট। তারপরে আমার এখানে হয়ে গেছে প্রায়, তো দেখতেই পাচ্ছ। আর বুঝতে পারছো যে হ্যাঁ কীভাবে আমি পুরো গাছের শিকড়টাকে এই ছোবড়াগুলো দিয়ে ঢেকে ফেলেছি। পরে থেকে আমি এটা ভালো করে করব। আচ্ছা, কোনো যদি ভুল থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে ভুলটাকে ঠিক করব, কারণ আমি ফার্স্ট টাইম এই কাজটা নিয়ে কাজ করছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত বাই।